নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী ভট্টাচার্য। আজ তোমাদের সাথে আলোচনা করব স্থির তড়িৎবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলি এবার জেই মেন্স পরীক্ষায় এসেছিল। তো সবার ফার্স্টে আমি 9 জানুয়ারির মর্নিং শিফটের দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং তারপর 9 জানুয়ারির আফটারনুন সেশনে একটি ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন এসেছিল ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, সেটা নিয়েও ডিসকাস করছি। তো সবার ফার্স্টে আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা মর্নিং শিফটে এসেছে। সেটা হলো অ্যান ইলেকট্রিক ডাইপোল অফ মোমেন্ট পি ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ ইন্টু 10 to the power মাইনাস 29 কুলম মিটার ইজ অ্যাট দি অরিজিন। অর্থাৎ একটি তড়িৎ দ্বিমেরুকে, যার দ্বিমেরু ভ্রামক দেওয়াই আছে, সেই এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে অরিজিন অর্থাৎ মূল বিন্দুতে রাখা আছে। আমাদের কি বের করতে বলেছে এখানে? আমাদের এখানে বের করতে বলেছে দ্য ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দিস ডাইপোল অ্যাট আর ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ ইজ প্যারালাল টু। অর্থাৎ আমাদের এই পয়েন্টে, অর্থাৎ যে পয়েন্টের পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু অরিজিন ইজ আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কার প্যারালাল হয় ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল, সেটা আমাদের বের করতে বলেছে, এবং অপশন দেওয়া আছে এই সমস্ত ভেক্টরগুলোর মধ্যে কার প্যারালাল হবে সেটা আমাদের বের করতে হবে। তো খুব সোজা ব্যাপার। এখানে একটা ওরা আরও সহজ করে বলে দিয়েছে একটা ব্যাপার, যে নোট দ্যাট আর ডট পি ইকুয়াল টু 0, এবং তোমরাও চাইলে এটাকে ক্রস চেক করতে পারো যে আর ডট পি যদি করি আমরা, তাহলে 0ই আসবে। এই কথাটার অর্থ বিরাট বড়, কারণ আর ডট পি ইকুয়াল টু 0 হওয়া মানে এখানে বোঝাতে চাচ্ছে ওরা যে ওই বিন্দুটি তড়িৎ দ্বিমেরু ভ্রামকের পারপেন্ডিকুলার পজিশনে আছে। অর্থাৎ আমরা যদি এরকম করে একটা তড়িৎ দ্বিমেরু ড্র করি প্লাস মাইনাস কিউ আর প্লাস কিউ, তাহলে বিন্দুটি থাকবে এই সমস্ত পজিশনে। তাহলেই তো এটা যদি আর হয় আর তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক নেগেটিভ থেকে পজিটিভে, তাহলেই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তার জন্য আর ডট পি, এটাকে বলা যায় আর 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 দ্বিমেরু ভ্রামক এই দিকে হয় পি, আর ডট পি ইকুয়াল টু 0। অর্থাৎ পয়েন্টটা সোজা কথা এখানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তো আমরা সবাই জানি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর এক্সপ্রেশন হয় কি, ই ইকুয়াল টু মাইনাস 1/4πε0 পি বাই আর কিউব। তাহলে এখানে আমরা কি করব, পি এর যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, পি এর যে ভ্যালুটা দেওয়া আছে ইন ভেক্টর নোটেশন, সেই ভ্যালুটাকে এখানে পুট করব। পুট করার পর দেখাই যাচ্ছে বাইরের মাইনাস সাইনের জন্য ভিতরের সবার সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু লক্ষণীয় যে আর এর ভ্যালুটাকে কিন্তু আমরা এখানে বসাইনি, কারণ আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এখানে আমার দরকারই নেই। আমার জাস্ট দরকার যে ইলেকট্রিক ফিল্ডটা কার প্যারালাল, কার সমান্তরাল। তার জন্য আমরা জাস্ট পি এর এক্সপ্রেশন বসিয়ে দিলাম, এবং লাস্টে দেখা যাচ্ছে ই ইকুয়াল টু আই ক্যাপ, মানে ই ভেক্টরটা আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপের প্যারালাল হবে। এবং সেটা আমাদের অপশনের সাথে, কোন অপশনের সাথে ম্যাচ করছে? মোস্ট প্রবলি হ্যাঁ, সি নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে, আই ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তো খুবই সোজা। এখান থেকে একটাই কনসেপ্ট এই প্রবলেমের, সেটা তোমরা মনে রাখবে, যে যখনই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু বা ডিরেকশন চাবে, তখন মনে রাখবা যে ডিরেকশনের ক্ষেত্রে ডিরেকশনটা হবে দ্বিমেরু ভ্রামকের অপোজিট সাইডে। তার জন্য এখানে আমাদের এখানে যে পি এর ভ্যালুটা দেওয়া আছে ইন ভেক্টর নোটেশন, তার যদি সাইন আমরা একবারই চেঞ্জ করে দেই, দেখো এই মাইনাসের জায়গায় প্লাস, এই মাইনাসের জায়গায় প্লাস, এবং এই প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দেই, তাহলেই কিন্তু একবারে সি নাম্বার অপশনের সাথে আমাদের ম্যাচ করে যাবে। তাহলে এখান থেকে একটাই ট্রিক, সেটা হলো ডিরেকশনটা হবে পি এর অপোজিট সাইডে। কোথায়? অ্যাট পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ একটা তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোন এক বিন্দুতে। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যে যদি
আমাদের অক্ষের উপর একটা এক্সিয়াল পয়েন্টে তড়িৎ দ্বিমেরু জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি জিজ্ঞাসা করতো, তাহলে আমরা কিন্তু আমরা জানি যে অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক হয় দ্বিমেরু ভ্রামকের সেম ডিরেকশনে। তার জন্য তখন কিন্তু আর এখানে এই এক্সপ্রেশনটার মধ্যে কিন্তু সাইন চেঞ্জ করার কোনো ব্যাপার ছিল না। তখন পি এর যা যেরকম ভেক্টরিক্যাল নোটেশন দেওয়া আছে, ভেক্টরিক্যাল ভ্যালু দেওয়া আছে ইন ভেক্টর নোটেশন, মাইনাস আই ক্যাপ, মাইনাস 3j ক্যাপ, প্লাস 2k ক্যাপ, সেটাই হবে তখন আমাদের অ্যান্সার। মনে রাখতে হবে এটা কোথায় হবে, এক্সিয়াল পয়েন্টে। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, এটাও 9 তারিখ মর্নিং সেশনে এসেছিল। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কনসেপ্টটাও অনেক পরীক্ষাতেই খুব দরকার। তো এখানে বলা আছে কনসিডার এ স্ফিয়ার অফ রেডিয়াস r হুইচ ক্যারিজ এ ইউনিফর্ম চার্জ ডেন্সিটি রো। কথাটার মানে হলো যে এমন একটা গোলক, আর ব্যাসার্ধ বিশিষ্ট এমন একটা গোলক আমাদেরকে কল্পনা করতে হবে যার চার্জ ডেন্সিটি রো, অর্থাৎ যার প্রতি একক আয়তনে চার্জ থাকবে কত, রো। If a sphere of radius r/2 is carved out of it, অর্থাৎ যদি সেই গোলক থেকে আমরা r/2 ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলককে বের করে আনি, খোদাই করে বের করে আনি, অ্যাশন দেখানো আছে ছবিতে, পরে দেখাচ্ছি, তখন আচ্ছা এখনই দেখিয়ে দিচ্ছি ছবিটা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো সেই বাইরের গোলকটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট সেই গোলক, এবং সেখান থেকে আমরা করলাম কি, r/2 ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে কেটে বের করে নিব, r/2 ব্যাসার্ধ বিশিষ্ট, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক থেকে আমরা r/2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে কেটে বাদ দিয়ে দিব। এখন আমাদের টার্গেট হলো, এখান থেকে আমাদের টার্গেট হলো এই গোলকটার যখন কেটে বাদ দিব এই ভিতরের পোর্শনটা, তখন যে রিমেইনিং পোর্শনটা থাকবে, যে অবশিষ্ট জায়গাটা থাকবে গোলকের, এই সেই অবশিষ্ট জায়গাটা, তার জন্য আমাদের এ পয়েন্ট আর বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের রেশিও বার করতে হবে। দেখো, দ্য রেশিও ই মড ইএ বাই মড ইবি, মানে এখানে আমাদের অত ডিরেকশন নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই, জাস্ট ওদের ভ্যালুর রেশিও চাচ্ছে কোথায়, অফ ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ই অ্যান্ড ইবি রেসপেক্টিভলি অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি ডিউ টু দি রিমেইনিং পোর্শন, অর্থাৎ এই অংশটি কাটার পর যেটা অবশিষ্ট থাকে তার জন্য, এই অংশটার জন্য এ পয়েন্ট আর বি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর রেশিও আমাদের বের করতে হবে। তো এখানে মেইন একটাই কনসেপ্ট, সেটা হলো যে অ্যাজ এ হোল টোটাল গোলকের জন্য, টোটাল স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ড ইডাব্লিউ, দ্যাট মিনস যে টোটাল সম্পূর্ণ গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এনি পয়েন্ট ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যে খোদাই করা অংশ, ভিতরে যে ক্যাভিটিটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ এটাকে আমি সি দিয়ে নাম দিচ্ছি, দ্যাট ইজ ক্যাভিটি, বা যেটা অংশ খোদাই করা হয়েছে মানে এই অংশটা, প্লাস জায়গা নেই তাই নিচে লিখছি, প্লাস বাকি যে অংশ পড়ে থাকে অর্থাৎ রিমেইনিং পোর্শন, তার জন্য ইলেকট্রিক ফিল্ড ইয়ার। তাহলে সোজা কথায় বলতে গেলে যে কোনো এক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতে হলে তাহলে আমাদের কি বের করতে হবে, তার ভিতরে যে ক্যাভিটি থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড প্লাস রিমেইনিং পোর্শনে ইলেকট্রিক ফিল্ড, এটা একদম কমন জিনিস। অর্থাৎ আমাদের টোটাল গোলকের জন্য কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে, ভিতরের এই ছোট্ট যেটা গোলককে আমরা কেটে বার করব তার জন্য ইলেকট্রিক ফিল্ড, প্লাস কেটে বার করার পর যে রিমেইনিং পোর্শন থাকে
তার ইলেকট্রিক ফিল্ডের যোগফলের সমান। তাহলে এবার দেখো, সরি সরি তাহলে তাহলে আমরা এই এক্সপ্রেশনটা লিখে ফেললাম, ই ডাব্লিউ ইকুয়াল টু দিস। এখন আমাদের তো এই অংশটা কেটে বাদ দিয়েই দিব, তার জন্য আমাদের যে ইলেকট্রিক ফিল্ড এ আর বি পয়েন্টে বের করতে হবে রেশিওটা, সেটা রিমেইনিং পোর্শনের জন্য, দ্যাট ইজ ই আর। তাহলে ই রিমেইনিং ইজ ইকুয়াল টু ই হোল, মানে টোটাল গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড, ই হোল মাইনাস ই সি, দ্যাট ইজ ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ড। তো এখন আমরা করব কি, এখানে দেখো ফর পয়েন্ট এ পয়েন্টের ক্ষেত্রে এ পয়েন্টটা যেহেতু এই বাইরের গোলকটার সেন্টারে আছে, আমি দেখাচ্ছি জুম করে। এই যে সম্পূর্ণ গোলকের জন্য তার সেন্টারে, নিজস্ব সেন্টারে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, কারণ আমরা জানি যে এখানে ইউনিফর্ম চার্জ ডেন্সিটি হলেও ওর সেন্টারে কখনোই ইলেকট্রিক ফিল্ড থাকবে না। ঠিক আছে, তাহলে ই হোল ফর দি পয়েন্ট এ ইজ ইকুয়াল টু 0 হবে, সেটাই আমরা করেছি, অর্থাৎ ই ডাব্লিউ ইকুয়াল টু 0। এখানে দেখা যাচ্ছে ই ডাব্লিউ ইকুয়াল টু 0। এখন আমাদের টার্গেট হচ্ছে ওই ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ড। তার জন্য দেখো, ক্যাভিটির জন্য যখন ইলেকট্রিক ফিল্ড বের করব, এ পয়েন্টে যখন এই ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ডটা বের করব, তার জন্য এটা, অর্থাৎ এই যে গোলক যেটা কেটে নিব তার একদম সারফেসে এই পয়েন্টটা আছে, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড এই জায়গায় ফর্মুলাটা কি হবে, ই ইকুয়াল টু 1 বাই সাম কনস্ট্যান্ট কে, সেটা এসআইতে হবে 1/4πε0, সিজিএস হবে 1/k। যাই হোক, সাম কনস্ট্যান্ট আমি ওটাকে কেই লিখবো, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এইবার কথা হলো, এই গোলকের ভিতর এখন কিউ কত, আধান কত, চার্জ কত। তো আমাদের এখানে বলা আছে যে চার্জ ডেন্সিটি, দ্যাট ইজ চার্জ পার ইউনিট ভলিউম রো। তাহলে একক আয়তনে আধান থাকে রো। এইবার এই গোলকটার আয়তন কত হবে, এই গোলকটার আয়তন হবে 4/3 আর বলতে এখানে এর রেডিয়াস হবে r/2, দ্যাট ইজ 4/3 r/2 তার হোল কিউব ইন্টু রো, ইট ইজ 4/3 আর কিউব বলতে এই ক্যাভিটির রেডিয়াস তার কিউব ইন্টু রো, সেটা হয়ে যাবে এই ক্যাভিটিটার চার্জ। তাহলে আধানটা পেয়ে গেলাম। এইবার এর সারফেসে ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করব, কে সাম কনস্ট্যান্ট কে কিউ বাই এর রেডিয়াসের স্কোয়ার, দ্যাট মিনস r/2 তার স্কোয়ার। ভেরি সিম্পল। তারপর কাটাকাটি করার পর যা হয় তাই দেখাচ্ছি, সাইডে আমি করেছি। এই যে কে 4/3 r/2 তার হোল কিউব ইন্টু রো ডিভাইডেড বাই r/2 তার হোল স্কোয়ার, এবং এটা কাটাকাটি করার পর হয়ে যাচ্ছে 4k π/6 আর রো। এইবার দেখো, তাহলে ওই রিমেইনিং পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ড ইআরটা কত হবে, ইডাব্লিউ আমরা দেখলাম ওই অ্যাজ এ হোল টোটাল গোলকের জন্য ওর সেন্টার ইলেকট্রিক ফিল্ড এটা তো জিরো। এবার ইসির ভ্যালু কত, ইসির ভ্যালু তো আমরা বের করলাম এখানে, দেখো 4k π/6 আর রো। তাহলে ইএ মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট এ কত হবে, এটা কার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছি, সরি আবার এখানে আমরা কার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করছি, এই রিমেইনিং পোর্শনের জন্য, অর্থাৎ এই ভিতরের
বেশি নোংরা হয়ে গেল। অর্থাৎ এই ভিতরের এই r/2 ব্যাসার্ধ বিশিষ্ট গোলককে কেটে নেওয়ার পর বাকি যে অংশ থাকে তার জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, এবং বি পয়েন্ট দুই জায়গাতেই। তাহলে EA, দ্যাট ইজ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট এ, ইজ ইকুয়াল টু 0। 0 মানে কার জন্য 0? EW মানে টোটাল গোলকের জন্য তার সেন্টার ইলেকট্রিক ফিল্ড 0, মাইনাস EC মানে ক্যাভিটির জন্য। ক্যাভিটির জন্য কত সেটা বের করেছি, তারপরে এটা মড ভ্যালু নিলাম আমরা, এই হলো। তারপর এবার আসি বি পয়েন্টের ক্ষেত্রে। বি পয়েন্টের ক্ষেত্রে মজার জিনিস, বি পয়েন্টটা কিন্তু মজার জিনিস যে এই ক্যাভিটিরও বাইরে আছে, তারপরে এই অ্যাজ এ হোল টোটাল গোলকেরও কিন্তু সারফেসে আছে। তার জন্য বি পয়েন্টে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করব, তাই দুজনেরই অবদান থাকবে, অর্থাৎ এই ক্যাভিটিরও অবদান থাকবে, তারপর অ্যাজ এ হোল টোটাল গোলকেরও কিন্তু এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে। তাহলে আমাদের রিমেইনিং পোর্শন, এই অংশটা কেটে নেওয়ার পর, এই অংশটা কেটে নেওয়ার পর বাকি যে অংশটা থাকলো, এই যে বাকি অংশটা থাকলো, সেখানে ইলেকট্রিক ফিল্ড কীভাবে বের করব? টোটাল গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট, এটা বি ছিল, বি মাইনাস এই ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ড। এইবার দেখো টোটাল গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড কিভাবে হবে, যেহেতু বি পয়েন্টটা এখানে, বি পয়েন্টটা এই টোটাল এই বড় গোলকটার একদম সারফেসে আছে, তাহলে আগের মতনই ফর্মুলা হবে কে কিউ। কিউ মানে কত? 4/3 পাই। এবার বড় গোলকের ব্যাসার্ধ কত? আর, তাহলে আর কিউব রো, রো বাই, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার। তাহলে এটা সলভ করলে যা হয় সেটা কাটাকাটি করার পর কত হবে? 4/3 পাই কে রো আর। এটা আমি আর করছি না, এখানে যে লেখা আছে 4/3 পাই কে রো আর। মানে ইডাব্লিউ মানে টোটাল গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড কোথায়? ফর দি পয়েন্ট বি। এখন আমরা এই ক্যাভিটির জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব। ক্যাভিটির জন্য এই যে অংশটা আমরা কেটে বের করে নিব, তার জন্য ইলেকট্রিক ফিল্ড বের করব ডিউ টু দি অ্যাট দি পয়েন্ট বি, সরি। এই ক্যাভিটির জন্য আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে বি পয়েন্টে। এখন দেখতে হবে ক্যাভিটির সেন্টার থেকে বি পয়েন্টটা কত দূরে আছে। এটা তো r/2 এবং এটা r, তাহলে সেন্টার থেকে বি পয়েন্টের ডিস্টেন্স, কার সেন্টার থেকে? ক্যাভিটির সেন্টার থেকে কত হবে? 3r/2। কেন? কারণ এখানে হলো r আর এখানে হলো r/2, তাহলে টোটাল কত? 3r/2। তাহলে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যাভিটির জন্য বের হবে? কে ইন্টু কিউ। এবার ক্যাভিটির কিউ কত? 4/3 পাই আর কিউব বলতে r/2 তার কিউব ইন্টু রো, এটা হচ্ছে ক্যাভিটির কিউ, বাই আর স্কোয়ার মানে কত দূরে ইলেকট্রিক ফিল্ড বের করবো? 3r/2 ডিস্টেন্সে, তার মানে 3r/2 তার হোল স্কোয়ার। এটাকে সলভ করলে যা আসে সেটা আমি এখানে দেখাচ্ছি। এই যে কে 4/3 পাই r/2 তার হোল কিউব ইন্টু রো, মানে ওই ক্যাভিটির চার্জ, ডিভাইডেড বাই আর প্লাস r/2 মানে যেটাকে আমরা বলছি 3r/2 তার হোল স্কোয়ার, মানে ক্যাভিটির সেন্টার থেকে বি পয়েন্টের ডিস্টেন্স। তাহলে আলটিমেটলি আমাদের কাটাকাটি যাওয়ার পর এই ভ্যালুটা আসলো। তাহলে এখন তাহলে রিমেইনিং পোর্শনের জন্য বি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে? রিমেইনিং পোর্শনের জন্য ইলেকট্রিক ফিল্ডটা হবে টোটাল গোলকের জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট বি মাইনাস ক্যাভিটির জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা বের হলো সেটা। অর্থাৎ এই দুটো যদি মাইনাস করি আমরা, তাহলে এরকম একটা ভ্যালু আসে। কমন নিয়েছি কে পাই রো আর, তাহলে এরকম একটা ভ্যালু আসে। এইবার আমাদের কোশ্চেনে
চাচ্ছে কি ইএ বাই ইবি, জাস্ট এখানে তো ইএ বের হয়েছিল, এবার ইবি মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি পয়েন্ট বি ফর দি রিমেইনিং পোর্শন, সেটাও বার হলো। তাহলে এবার আমাদের রেশিও বের করতে হবে। এবার রেশিওটা হবে এখানে আমরা দেখাচ্ছি ইএ বাই ইবি। দেখো তোমরা এখানে আগের পেজে আমরা ই এর ভ্যালু বের করেছি 4k আর রো পাই বাই 6, আর ইবির ভ্যালু বের করেছি 34/27 কে পাই রো আর। তাহলে এই দুয়ের রেশিও কত হবে, কাটাকাটি গেল 18/34, অর্থাৎ আমাদের এখানে ডি নাম্বার অপশনের সাথে ম্যাচ করছে। তাহলে ডি নাম্বারটা কারেক্ট। একদম বেসিক্যালি কিছুই না, এখানে এত বড় প্রবলেম, মেইন লজিকটা হলো এটাই যে যখন যখন কোনো গোলকের ভিতর কোনো ক্যাভিটি থাকবে, অপর কোনো গোলক কাটা হবে, তখন যে পয়েন্টই বলুক না কেন এ হোক বি হোক বা অন্য কোনো পয়েন্ট হোক, এখানে একটা পি পয়েন্ট বললো, যেখানেই পয়েন্ট বলুক না কেন, ইলেকট্রিক ফিল্ড কিভাবে বের করতে হবে, এই একটাই ফর্মুলা, ইলেকট্রিক ফিল্ড ফর টোটাল স্ফিয়ার অ্যাট দ্যাট পয়েন্ট, সেটা এই হোক চাই বি হোক, ইলেকট্রিক ফিল্ড ফর টোটাল স্ফিয়ার ইজ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ক্যাভিটি মানে ওই ভিতরের গোলক প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু দ্য রিমেইনিং পোর্শন। এবার দেখো রিমেইনিং পোর্শনটা অ্যাকচুয়ালি তো একটা কোনো গোলকের আকৃতি হয় না, এটা একটা সিমেট্রিক্যাল কোনো বডিও না, তার জন্য আমরা এই রিমেইনিং পোর্শনে ইলেকট্রিক ফিল্ড ডাইরেক্টলি বের করতে পারি না। আধান বের করতে পারতাম, কারণ টোটাল আধান আমরা জানি, টোটাল আধান গোলকটার, আর এই ক্যাভিটির আধানও আমরা জানি, বের করতে পারি, তে মাইনাস করলে রিমেইনিং পোর্শনের আধানটা চলে আসতো। কিন্তু এটা যেহেতু সিমেট্রিক বডি না, তার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড ওইভাবে কনভেনশনাল ওয়েতে বের করা যেত না। তার জন্য এই রিমেইনিং পোর্শনে ইলেকট্রিক ফিল্ড আমরা কীভাবে বের করব, যে কোনো পয়েন্টে টোটাল গোলকের ইলেকট্রিক ফিল্ড মাইনাস ক্যাভিটি মানে ভিতরের যে গোলকটা আছে তার জন্য ইলেকট্রিক ফিল্ড, এই দুয়ের ডিফারেন্সটাই হবে সেই পয়েন্টে রিমেইনিং পোর্শন মানে ওই ভিতরের অংশটা কাটার পর যে পোর্শনটা পড়ে থাকে সেই তার দরুন সৃষ্ট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, একদম ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তাহলে এবার আমরা লাস্ট কোশ্চেনে চলে আসি, এটা 9th জানুয়ারি আফটারনুন সেশনে এসেছিল। এখানে বলা আছে অ্যান ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু দিস, আমি আর বলছি না, এখানে একটা ভ্যালু দেওয়া আছে ভেক্টর নোটেশনে, পাসেস থ্রু দ্য বক্স শোন ইন ফিগার। এই যে এরকম একটা ছবি দেওয়া ছিল, এটা অ্যাকচুয়ালি একটা ঘনক, ঘনক বলা যাবে না কারণ সব বাহু সমান নাও হতে পারে, সেটা পরে চেক করে দেখছি আমি, মানে একটা 3D একটা বস্তু, 3D একটা বক্স। দ্য ফ্লাক্স অফ দ্য ইলেকট্রিক ফিল্ড থ্রু সারফেসেস ABCD, অর্থাৎ এই যে উপরে ABCD তার কথা বলছে, যে এর মধ্য দিয়ে ফ্লাক্সটা যে পাস করবে তাকে এখানে কি দিয়ে ডিনোট করছে, φ1, মার্কড অ্যাজ φ1। আর BCGF সারফেস থেকে, অর্থাৎ BCGF কোনটা, এই যে একদম ডান পাশে রাইট সাইডের যে সারফেসটা BCGF, এই সারফেস থেকে যে ফ্লাক্সটা বের হবে সেটাকে ওরা বলছে φ11, দ্য ডিফারেন্স বিটুইন φ1 মাইনাস φ11, অর্থাৎ এই তল থেকে যে ফ্লাক্স বের হচ্ছে তার নাম φ1, আর BCGF এই তল থেকে ডান পাশের তল থেকে যে ফ্লাক্স বের হচ্ছে তার নাম φ11। এই দুই তল থেকে নির্গত ফ্লাক্স দ্বয়ের ডিফারেন্স আমাদের বের করতে হবে। তো আমরা খুব এটা একদম পরিচিত এই এক্সপ্রেশনের সাথে, যে ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স φ ইকুয়াল টু ই ডট এস, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং
এরিয়া ভেক্টর অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের ডট প্রোডাক্টই হবে কোনো তল থেকে নির্গত ফ্লাক্সের মান। তাহলে এইবার আমি একটা তাড়াতাড়ি এটাকে বলে দিচ্ছি যে যেহেতু এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ইলেকট্রিক ফিল্ডের কোনো কে কম্পোনেন্ট নেই, তার মানে যে ক্ষেত্র ভেক্টর, যে তলের ক্ষেত্র ভেক্টর অ্যালং জেড এক্সিস, সেই তল দিয়ে কোনো ফ্লাক্স বের হবে না, কারণ কে কম্পোনেন্টই নেই। ইলেকট্রিক ফিল্ডের যেহেতু কোনো কে কম্পোনেন্ট নেই, তার জন্য যে সারফেসের ডিরেকশন অ্যালং জেড এক্সিস, সেই তল দিয়ে কোনো ফ্লাক্স বের হবে না। তাহলে আমাদের কোশ্চেনে প্রথম তল বলেছে এবিসিডি। এবিসিডি তলের ক্ষেত্রে এর ডিরেকশনটা কোন দিকে হবে? অ্যালং জেড এক্সিস। এবং সেই এর থেকে যে ফ্লাক্সটা বের হয় তার নোটেশনকে ওরা বলেছে ফাই ওয়ান। তো যেহেতু ইলেকট্রিক ফিল্ডের কোনো জেড কম্পোনেন্ট নেই, কে কম্পোনেন্ট নেই, তার জন্য ফাই ওয়ান একবারে চোখ বন্ধ করে আমরা লিখতে পারি 0। একদম ওখানে কোনো হিসাবের কোনো ব্যাপারই নেই। এইবার চলে আসি আমরা ডান সাইডের তল, অর্থাৎ বিসিজিএফ তল। এই তল, এই সারফেসটার ডিরেকশন হবে অ্যালং এক্স এক্সিস। ঠিক আছে, তাহলে এই মানে এর যে ক্ষেত্র ভেক্টর তার ডিরেকশনটা হবে অ্যালং এক্স এক্সিস। এইবার আমাদের টার্গেট হচ্ছে এর ক্ষেত্রফল বের করা। দেখো এই বিসিজিএফ, এই যে তলটা যেটা সেট করে দিলাম আমি, এই তলটা কিন্তু তোমাদের ওয়াইজেড তলে রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে জেড বরাবরের ডিস্টেন্স কত। জেড বরাবর দেখো এখানে গোড়ার যে বিন্দু তার নাম হচ্ছে এফ, তার স্থানাঙ্ক কিন্তু 0, আর একদম টপমোস্ট পজিশনে বি পয়েন্ট, তার স্থানাঙ্ক কিন্তু 2। তাহলে জেড এর মান দাঁড়ালো 2। এবার দেখতে হবে অ্যালং ওয়াই এক্সিস এর ভ্যালুটা কত। অ্যালং ওয়াই এক্সিস ভালো করে দেখো, অ্যালং ওয়াই এক্সিস করার জন্য আমরা বি পয়েন্ট আর সি পয়েন্টকে টার্গেট করলাম। বি পয়েন্টের ক্ষেত্রে ওয়াই এর ভ্যালু 0 আর এর ক্ষেত্রে 2, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 2 আর জেড ইকুয়াল টু অলসো 2, যেটা আগেই আমি দেখালাম। তাহলে এই তলটার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 2 দুগুণ 4, 4 মিটার স্কোয়ার, যার ডিরেকশন হবে অ্যালং এক্স এক্সিস, দ্যাট ইজ আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে এর ক্ষেত্র ভেক্টরকে আমরা এইভাবে লিখতে পারি, এস ইকুয়াল টু 2 ইন্টু 2 ক্ষেত্রফল। তার মানে ওই সাইডটা অ্যাকচুয়ালি একটা স্কোয়ার ছিল, আর ডিরেকশনটা কত হবে, কোন দিকে হবে? এক্স এক্সিসের দিকে, আই ক্যাপ। তাহলে ইকুয়াল টু 4 আই ক্যাপ। এইবার আমাদের দেখতে হবে ইলেকট্রিক ফিল্ডের কি আই ক্যাপ বরাবর অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আছে, 4x। তাহলে 4x এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত? ওই এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে, ওই সারফেসের ক্ষেত্রফল হলো 4, তাহলে মাল্টিপ্লাই করলে হবে 4 4 16, 16x। এই যে তোমরা দেখো ফাই ডবল ওয়ান যেটা বের করছি, ফাই ওয়ান তো একবারেই 0, ওটা তো দেখেই বোঝা যাচ্ছে, বাট ফাই ডবল ওয়ান দ্যাট ইজ ই ডট এরিয়া অফ ওই তল বিসিজিএফ। এবং ডিরেকশন যেহেতু এক্স অক্ষ বরাবর, আমরা জানি ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন হয় কোনো তলের একদম বহির্মুখ বরাবর, লম্ব বরাবর বহির্মুখী, আউটওয়ার্ড নর্মাল ডিরেকশনে, তার জন্য আই ক্যাপ দেওয়া আছে। তাহলে ই এর এক্সপ্রেশনটা আমি বসালাম, ডট আই ক্যাপ 4। তার মানে এই 4-এর সাথে অ্যাকচুয়ালি কিন্তু এই 4x-টাই মাল্টিপ্লাই হবে, ডট প্রোডাক্ট আই এর সাথে আই ক্যাপের সাথে আই ক্যাপের কম্পোনেন্ট মাল্টিপ্লাই হয়ে হলো 16x। এইবার এখানে একটা জিনিস দেখতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের যে এখানে এক্সটা আছে, সেই এক্সটা অ্যাকচুয়ালি এখানে কত, মানে আমি যে তল, আমি কোন তলের কথা এখানে আলোচনা করছি, এই তল, এখানে এক্স এর ভ্যালু কত? দেখো এখানে এটা অরিজিন 0 0, আর এখানে এফ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 3 0 0, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 3।
তার জন্য আমরা লাস্টে এক্সের জায়গায় 3 বসিয়ে দিলাম, 16 3 যা 48, তাহলে 511 মান বেরিয়ে গেল 48, এবং আমাকে লাস্টে চাচ্ছে এদের ডিফারেন্স 511 মাইনাস 511, ভেরি সিম্পল, 0 মাইনাস 48 মাইনাস 48 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এখানে একটা কথা বলে রাখি যে ফ্লাক্স এখানে ডিফারেন্স যাচ্ছে, তো ডিফারেন্স এখানে আমরা জেনারেলি পজিটিভটা নেব, ফ্লাক্স হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, তো স্বাভাবিকভাবে এখানে আমরা মড ভ্যালুটাই নিব ইকুয়াল টু 48, এবং 48টাই আমার এখানে অ্যান্সার হবে। তো এটা একটা শূন্যস্থান হিসাবে ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখতে পারি যে 48, জাস্ট ডিফারেন্সটা, ম্যাগনিচিউডটা আমরা যদি কনসিডার করি তাহলে 48 হবে এখানে অ্যান্সার। এই হলো আজকের টপিক, এই পর্যন্তই। নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, এবং এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের বিভিন্ন টপিক নিয়ে, বেসিক্যালি আমি প্রথমে ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং তারপর বিভিন্ন স্ট্যান্ডার্ড বুক থেকে বিভিন্ন প্রবলেম নিয়ে আমি রেগুলার ডিসকাস করব। তাই যাতে সময় মতো নোটিফিকেশন পাও, তাই নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে রাখো, যাতে পরবর্তী কোনো সময় ভিডিও আপলোড যখন করব আমি, তখন নোটিফিকেশনটা যাতে সময় মতন পাও, তার জন্য নোটিফিকেশনটা বাজিয়ে রাখো। থ্যাংক ইউ।